তুলেছিলেন দুর্নীতি। তা নিয়ে শুভেন্দু অধিকারী আজকে সিইও অফিসে গিয়ে বলেছেন যে দুর্নীতির অভিযোগের প্রমাণ সোমবার দিতে হবে, নাহলে তিনি কিন্তু ভবিষ্যতে অবস্থান। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। পশ্চিমবঙ্গের থেকে আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। সেই সঙ্গে সিইও দপ্তরে গিয়ে আজকে নালিশ জানিয়েছেন। বললাম তো, ওটা তো ওদের মধ্যে কম্পিটিশন চলছে, কে প্রচারে থাকবে। শুভেন্দু অধিকারী ছবি তুলতে ইলেকশন কমিশনের অফিসে যাচ্ছেন, আর সুকান্ত মজুমদার ত্রাণ সংগ্রহের নামে তিনি বাজারে গিয়ে ছবি দিচ্ছেন। এদের মধ্যে তো লড়াই চলছে, এবং দুটোই হচ্ছে অযৌক্তিক। শুভেন্দু অধিকারী জানেন যে তাদের চক্রান্তটা মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন বলে তাদের রাগ, আর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সরকার বাংলাকে বকেয়া টাকাটা দিয়ে দিক। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, বাংলাকে টাকা দিচ্ছে না, আর কেন্দ্রীয় মন্ত্রী কৌটো হাতে নাচছেন। মানুষ বুঝতে পারছে যে এদের রাজনীতিটা কি, ছবি তোলার রাজনীতি চলছে। শুভেন্দু বনাম সুকান্ত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।